আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর মান্দায় জাতীয়তাবাদী মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 24শে নভেম্বর বেলা 11টায় মান্দা উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও নওগাঁ 4 আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ডাক্তার ইকরামুল বারী টিপু। মতবিনিময় সভায় মান্দা উপজেলার মহিলা দলের সিনিয়র সহসভাপতি লাইলা আরজুমান বানুর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মমতা হেনা ফেন্সি, সাংগঠনিক সম্পাদক ফরজিমা আক্তার সীমা, সিনিয়র যুগ্ম সম্পাদক বিলকিস আরা লাকি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আসমা ইসলাম, ছাত্র দলের আহ্বায়ক শহীদুজ্জামান সালেক, সাবেক বিএনপি নেতা আব্দুল কাদের প্রমুখ। আগামী জাতীয় সংসদ নির্বাচন একটা গুরুত্বপূর্ণ নির্বাচন। কি জন্য গুরুত্বপূর্ণ নির্বাচন? এই কিছুক্ষণ আগে আমাদের এখানে বক্তব্য রেখেছেন, কুকরাইল থেকে দেখলাম যে মঞ্জুয়ারা বক্তব্য রেখেছেন, কুকরাইলের আমাদের লাইলিকে বসে থাকতে দেখলাম, লাইলিকে এরকম যারা আমাদের মহিলা দলের নেত্রী তারা জানে যে বিগত 18 সালের নির্বাচনে কিভাবে তাদের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছিল, মারধর করা হয়েছিল, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল, ভাঙচুর করা হয়েছিল। আমাদের পুরুষ নেতাকর্মীর কথা বাদই দিলাম, আমাদের এই মহিলা নেতাকর্মীকে পর্যন্ত তৎকালীন সময়ে হেনস্থা করা হয়েছে, আপনারা জানেন। এই কারণে আমরা দীর্ঘ 17 বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছি যাতে করে মানুষ সুস্থ স্বাভাবিক পরিবেশে একটা ভোট দিতে পারে। যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে। তারেক রহমান সাহেব বলেছেন যে আমাকে ভোট দিতে হবে, বিএনপিকে ভোট দিতে হবে, এর কোনো মানে নেই। আপনারা আপনাদের খুশি মতো ভোট দেবেন, কিন্তু বিএনপির হাতকে শক্তিশালী করবেন যাতে করে আমরা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, এই আন্দোলনে বিজয়ী হতে পারি। রিপোর্ট করেছেন নওগাঁ প্রতিনিধি ওয়াসিম রাজু, NN TV।